হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? প্রথমেই বলে রাখি, আমরা এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম। সেখানে খুব মজা করলাম, ঘুরলাম, খেলাম রেস্টুরেন্টে। কোথায় ঘুরতে গিয়েছিলাম সেটা পরে বলছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা ঘুরতে গিয়েছিলাম আরামবাগ রিসর্টে। এটা আমরা এটা আমার ছোটো বোন আর এটা আমি ঘুরছিলাম, খুব মজা করছিলাম আর কি। আর এই যে এটা আমার ভাই, আমার হাজবেন্ড ভিডিও করছিল। আর এটা আমার মেয়ে, ওই যে ইয়েলো কালার গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে। সবাই সুইমিং করছিল, সেটাই দেখানো হচ্ছিল। আমার মেয়েও সুইমিং করার জন্য খুব বিরক্ত করছিল, কিন্তু আমরা তো কিছুক্ষণের জন্য গিয়েছিলাম, সেদিনে জামা কাপড় কিছু নিয়ে যায়নি, তো কীভাবে সুইমিং করাবো, ওই জন্যই করানো হয়নি। খুব কান্নাকাটি করছিল, তো বোঝানো হলো যে আবার পরে যাব, এখন জেদ করিস না। এখানে সব গান বাজিয়ে সুইমিং পুলে নেমে স্নান করা যায়। দেখুন সবাই কত মজা করছে। এমনিতেই গরমের সময় জলে নামলে বেশ ভালোই লাগে যে কোনো মানুষকে। বড়দের আলাদা করে সুইমিং পুল করা আছে, বাচ্চাদের জন্য আলাদা করে করা আছে। 3টে সুইমিং করার আছে। আর এই যে এটা আমার মেয়ে, জিরাফ থেকে কেমন গড়িয়ে নেমে যাচ্ছে দেখুন। ওকে ভয় ধর কিচ্ছু লাগে না, হ্যাঁ ভালোই মজা করছে। এইগুলো আমরা চারিদিকে ঘুরছি, আমার ভাই, আমি, আমার বোন। তারপরে দেখুন আবার এক্ষুনি উঠে আবার দোলনায় দুলবে। তারপরে এখানে আবার দেখুন জাম্পিং করছে। এটার নামটা ঠিক কি জানি না, আমি যেটা হোক বলে দিলাম যে জাম্পিং করছে। এটা তো সেই লাফায় আর কি, রাবারে। এটার ঠিক আমি নামটা জানি না। যাই হোক, আপনারা যদি জানেন এটার নাম কি একটু কমেন্টে জানাবেন, আমি তো জানি না। এই যে আমার মেয়ে বলছে কি ট্যাম্পুলিং না কি একটা নাম বলছে। আমার মেয়ে সব জানে। ওটা যেটা দেখা গেল, ওটা হচ্ছে আমার বোন বসেছিল চেয়ারেতে। আর এই তো এতে একদম লাফিয়ে লাফিয়ে নামতেই চাইছে না, খুব মজা করছে, খুব ভালো লেগেছে। আমাকে তো বাড়িতে এসে বলছে মা আমি আবার যাবো আরামবাগ রিসর্টে। ওকে খুব ভালো লেগেছে। এই যে ফুর্তি করতে পারছে, ওরা তো বাড়িতে পায় না, আমাদের তো খুব শর্ট জায়গা না, ওই জন্য বাড়িতে এত লাফালুফি করতে পারে না। তারপরে আবার একটু এখানে সিনারিগুলো তুলে ধরলাম। দেখুন আমরা এবার রেস্টুরেন্টে খেতে ঢুকবো, আর অনেকটা বেলা হয়ে গিয়েছে, প্রায় 2:30-3টে বাজতে যাচ্ছিলো। আর আমরা গিয়েছিলাম 12টার সময়। সেই থেকে এত রোদ আর এত গরম, ঘুরেই যাচ্ছি, খালি একটু একটু ঠান্ডা জায়গায় পেলেই বসে পড়ছি আর কি। তারপরে চলে গেলাম রেস্টুরেন্টের ভেতরে। ওখানে তো কত চেয়ার ফেলা আছে, যে যেরকম যাবে, কেউ 2জন গেলে 2জনের জন্য আলাদা চেয়ার, যে 5জন যাবে 5জনের জন্য একটা টেবিল করা রয়েছে। হ্যাঁ, যটা মানুষ থাকবে তটা করে আলাদা আলাদা করে বেঞ্চ করা রয়েছে, একসাথেই যেন বসতে পারে সেরকম ব্যবস্থা করা রয়েছে এখানে। খুব সুন্দর রেস্টুরেন্টের ভিতরটা, খুব ভালো লেগেছে। এখানে বিরিয়ানিটাও খুব সুন্দর ছিল খেতে, দামটা একটু বেশি। তারপরে দেখুন পুরোটাই দেখানো হচ্ছে রেস্টুরেন্টের ভেতরটা। আর
এত গরম, গরমে মুখের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল বন্ধুরা, প্রচুর তাপ। যখন এই ভেতরে ঢুকলাম, ভেতরে তো এসি, যেন একটু শান্তি পেলাম, রিল্যাক্স হলো আর কি, যেন মনে হচ্ছিল না বেরাই এখান থেকে। তুমি কী করবো, বেরাতে তো হবেই, বাড়িতে যেতে হবে, কারণ আরামবাগ রিসর্ট থেকে আমাদের বাড়ি অনেকটা, প্রায় 2-2.5 ঘন্টার রাস্তা। যেতে যেতে তো আমাদের মনে হচ্ছে অনেক রাত হয়ে যাবে, এখন বলতে পারবো না। গাড়ি যদি ঠিক মতো পাই তাড়াতাড়ি পৌঁছে যাব, না হলে অনেকটা রাত হয়ে যাবে। এই যে খাবারের লিস্ট দেখছে, মেনু কার্ডটা দিয়েছে, মানে মেনু যে বইটা হয় সেটা দিয়েছে দেখতে। আমাদের তো কিছুই ভালো লাগলো না, ওখানে সবজি ভাতেরও প্রচুর দাম, সেই জন্য বিরিয়ানিটাই নিয়ে নিলাম। আর আমাদের বিয়ে বাড়িও ছিল, আমরা বিয়ে বাড়ি থেকেই বেড়াতে গিয়েছিলাম আবার, মানে বাড়িতেও বিরিয়ানি, আবার যেখানে বেড়াতে গেছি সেখানেও বিরিয়ানি, মানে সবজি ভাতের এত দাম, তার থেকে বিরিয়ানিটা খাওয়াই ভালো, ওই জন্য বিরিয়ানিটাই খেলাম। মানে একটা টক দইয়ের মানে একটা কি দিয়েছিল জানি না ওটার ঠিক নামটা, তবে খুব সুন্দর খেতে লেগেছিলো, ওটা ছোটো ছোটো বাটির মধ্যে। তারপরে দেখুন আমার মেয়ে, সবাই ঘুরে মাথা ঘুরে গেছে, কিন্তু আমার মেয়ের মাথা ঘুরেনি, ও বলছে আরও ঘোরাও, আরও ঘোরাও, আরও ঘোরাও। আমি তো মানে রীতিমতো ভয় পেয়ে গেছি, আমি বলি ও অত ঘুরছে, মনে হয় নামলেই মাথা ঘুরে পড়ে যাবে, আমার এমন মনে হচ্ছে। আমি বলছি আর ঘুরিস না রে, আর ঘুরিস না, ও বলছে আরও, আরও, আরও। অনেকক্ষণ থেকে ওটাতে ঘুরে 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 তারপর ওকে বলি, তার যখন নামবে বলি যে একবার দৌড়ে যা, সেটা আপনারা দেখতে পাবেন। দেখুন না, ঘুরেই যাচ্ছে, ঘুরেই যাচ্ছে, ও নামতেই চাইছিল না, জোর করে নামানো হয়েছে, কারণ সন্ধে হয়ে যাচ্ছিল না। তারপরে চারিদিকটা একটু আরও ভিউটা তুলে ধরলাম, ওখানে সৌন্দর্যটা খুবই ভালো। রাত্রের সিন, মানে রাত্রের সিনটা যদি একটু বেশি করে দেখাতে পারতাম আরও সুন্দর, রাত্রের সিনটা আরও সুন্দর। মানে আমরা যে রেস্টুরেন্টে ঢুকেছিলাম, খাওয়ার সিনটা আর মানে বেরানোর সিনটা ঠিক নেওয়া হয়নি, আর গরমে তো আর ভালো লাগছিল না, মানে যতটা পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করছি, কিছু মনে করবেন না বন্ধুরা। আর পরের বার থেকে চেষ্টা করব কোথাও গেলে পুরোটা মানে দেখানোর, পুরোটা ক্যাপচার করার চেষ্টা করব। পুরো একদমই কটকটানি রোদ, দুপুর বেলায় গিয়েছি 12টার সময়, বাড়ি থেকে বেরিয়েছিলাম 10টা 10:30টার মধ্যে। হ্যাঁ, তারপরে ওইখানে গিয়ে একদম 12টা বাজলো, 12টা 12:30টার সময় গিয়ে পৌঁছালাম। তারপরে এগুলো একটা সোলার মানুষের মতো কী ছিল জানি না, ও তাকে ধরে বলে আমি এখানে বসবো, ওই যে হাতের মতো ধরে রয়েছে না, বলে আমি এখানে বসবো, কিন্তু ওখানে তো বসা যাবে না, ভেঙে যাবে। বলি বেরিয়ে আইলে ভেঙে যাবে, ফাইন করে দেবে এক্ষুনি। তারপরে বেরিয়ে ছুটতে লেগে গেছে আবার। আমার ভাই দোলনায় তুলছে, এই যে ও যে এবার বসবে, আমার বোন যাচ্ছে। আমার বোনের অনেকবার ঘোরা হয়ে গেছে এই পার্কে, প্রায় 3-4 বার হয়ে গেছে, তারপরেও আমাদের সঙ্গে গেল, আমরা তো জানতাম না, ওই নিয়ে গেল। এটা আমার ভাই, ভালো করে দেখে নিন কাছ থেকে, এতক্ষণ তো দূর থেকে দেখছিলেন, মুখটা ঠিক বোঝা যাচ্ছিল না। দুজনে দুলছে, আমাকে তো কিছুই ইচ্ছা যাচ্ছিলো না, দুলতে ইচ্ছে যাচ্ছিল না কিছু, আমাকে শুধু মনে হচ্ছিলো ঠান্ডা জায়গায় হলেই বসে পড়ে আমি। এই যে তারপরে এই যে ছাওয়াই ছাওয়াই সব মানে যেখানে যেখানে সব রুম আছে, রুম থেকে মানে গেটের সুমুখখান থেকে ঢুকছি, তারপরে পেছন ধার থেকে আবার একটা গেটের মুখের কাছে চলে যাচ্ছি, এগুলো ব্যালকনি।
একটা করে রুম আর একটা করে ব্যালকনি, সরু ছোট্ট করে, একটা বড় নয়। ওখানে তবে রুমগুলোর ভাড়া প্রচুর, যদি কেউ থাকতে চায় প্রায় 3,000 700 এরকম 24 ঘন্টায় এসি রুম পাবেন গরমের সময়। এগুলো সব রুম যেগুলো আছে রুমের পেছন সাইডগুলো খুব ঠান্ডা ছিল একটু, কারণ অনেকগুলো গাছপালা ছিল, হাওয়া ছিল, ওই জন্য একটু ঘুরে ঘুরে দেখালাম। আবার চলে এলাম মেন জায়গায়। মানে আমরা এমন একটা সময় গিয়েছিলাম তখন অতটা কেউ ছিলই না, তারপরে যত সন্ধে হয়ে আসছিল তবুই, মানে সন্ধ্যের সময় তবুই অনেকগুলো লোক হয়েছিল, মানে একে একে আসতেছিল আর কি। আর আমরা তো একদম দুপুর টাইমে গেছিলাম, ওই জন্যই সে তখন ফাঁকা ছিল একদম। এর পরের পর আর আস্তে 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 সব ভর্তি হয়ে যাচ্ছে। এটা একটা ফটো তুলেছিলাম। কেমন লাগছে জানাবেন কমেন্টে। সন্ধ্যের সিনটা একটু খানিকটা আছে, এবার সন্ধে হয়ে আসছে, লাইট ফাইট সব জ্বালিয়ে দিয়েছে। কখন থেকে আমরা ওখানে যেসব যারা কাজ করে তাদেরকে বললাম যে ম্যাডাম একটু লাইটগুলো জ্বালানোর ব্যবস্থা করুন, আমরা তো বাড়ি চলে যাবো, লাস্টে মানে লাইটিং দিলে কেমন লাগে সেটা দেখতে পাবো না। বলবে অনেকক্ষণ বাদে লাইটটা দিল, তাও সবগুলোই দেওয়া হয়নি, কিছুটা দেওয়া হয়েছিল। একদম বাড়ি যাওয়া মুখিতে এই সিনটা। আমার মেয়ে তো টায়ার্ড হয়ে গিয়েছে একদমই, ও বলছে আমি আর পাচ্ছি না, আমি এবার বাড়ি যাবো। কারণ সারাদিন না, সারা একটু শোয়া নেই, খালি একটু বসা, আর সারাদিন ঘোরা চারিদিকটা, হ্যাঁ, সেই জন্যই আমি বেশি ক্লান্ত হয়ে গেছে মেয়েটা আমার। এবার বাড়ি চলে যাবো, বাড়ি ফেরার পালা। আমাদের প্রায় বাড়ি ফিরতে ফিরতে 9:30 বেজে গিয়েছিল। বাড়িতে ঢুকছি প্রায় 9:45, মানে যেখানে গাড়ি থেকে নেমে এবার হেঁটে হেঁটে খানিকটা যেতে হয়, পুরো 9:45 বাড়িতে পৌঁছেছি। অনেকটা রাত হয়ে গিয়েছিল। গাড়ি শুধু টেনশান হচ্ছে যে গাড়ি পাবো কি না পাবো না, কখন থেকে বাসের জন্য দাঁড়িয়ে 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 এমন একটা বাসে উঠলাম তার কোনো সিট নেই, দাঁড়াবার মতন পজিশান নেই, এত ভিড়, প্রচুর অসুবিধা হয়েছে। এখানে যদি যাওয়া হয় গাড়ি ভাড়া করে গেলে কোনো চিন্তা থাকে না, মানে আমরা কাটা সার্ভিসে গিয়েছিলাম তো ওই জন্যেই আরও একটু বেশি প্রবলেমটা হয়েছিল। আপনারা যদি কেউ যেতে চান গাড়ি ভাড়া করে যাবেন, দেখবেন ভালোই মজা পাবেন। আর গেলে একটু ওই বিকাল বিকাল করে বেরাবেন, আর রাত্রের ভিউজটা দেখতে পাবেন, সুন্দর ভিউ।